আমার সাথে দেখা হয়েছিল হামজা চৌধুরীর এবং আমি তাকে করেছিলাম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া সেখানে ছিলেন বাংলাদেশের বড় বড় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, স্পোর্টস জার্নালিস্ট সহ আরো অনেকে। তো সেখানে আসলে কি হয়েছিল এবং কি জন্য আমরা সেখানে ছিলাম সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন আজকে জেনে আসি সে কাহিনী। রাইট নাও আমরা দুই হতভাগা যাচ্ছি কোথায় আছি? সোনারগাঁও। কিন্তু এখন তো আছি কোথায়? এখন তো বনানীতে। অ্যাকচুয়ালি যে কাহিনীটা হচ্ছে আপনারা অলরেডি জানেন যে আমরা হামজার সাথে দেখা করতে যাইতেছি, বাট রাইট নাও আমরা একটা পডকাস্ট শুট করছি যেটা আসতেছে 16 তারিখে ইন্ডিয়া ম্যাচ নিয়ে, যেখানে ধুঁয়ায় কথা হয়েছে, সিন্ডিকেট নিয়ে কথা হয়েছে। বাই দ্য ওয়ে সিন্ডিকেট নিয়ে কথা হয়েছে। বাদন ভাই, হামজার সাথে দেখা করবেন, কেমন লাগতেছে? বুম, সোজা কথায় মানে কি বলবো আমিও জানি না। পাতেন ভাই আমরা সকালবেলা দেখছে, আমি এসে জাস্ট ক্লুলেস যে আমি আসলে করবো নাকি। এবং এটার মানে এই জিনিসটার প্রেশার আমাদের পডকাস্টের প্রথম দিকে, আপনারা পডকাস্টের প্রথম দিকে দেখবেন যে আমরা দুজন চুপ মেরে বসে আছি, আমরা লিটারালি কোনো কথা বলতেছি না। বাট আস্তে আস্তে ওপেন আপ হয়েছি এবং কিছু অ্যামেজিং মানুষের সাথে আমরা কথাবার্তা বলছি, যাদের সাথে বসে কথা বলাটা আমাদের জন্য অনেক বিরাট ব্যাপার, কজ ওনাদের ফুটবল নলেজটা বাংলাদেশে ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেভেলের। তো খুব সাউন্ড আসতেছে, বাট একটু পরে যাচ্ছে হোটেল সোনারগাঁও, যেখানে আমাদের সাথে দেখা হবে কার? হামজা চৌধুরী। এইভাবে সব সম্ভবে সরবে গৌরবে একসাথে বিকাশ হবে। মিলন ভাই, আমার স্টিল বিশ্বাস হচ্ছে না যে আমি হামজার সাথে দেখা করবো। এককালে আমার ড্রিম ছিল যে আমি নিয়ন, টকিং টিকিট টাকা যত বড় বড় আছে তাদের সাথে আমি কোলাপ করবো। এখন করতেছি, আলহামদুলিল্লাহ করতেছি, বাট রাইট না আমি হামজার সাথে দেখা করবো, মানে আমি স্টিল বিশ্বাস করতে পারতেছি। আমার কাছে মনে হয় নেপালের সাথে হামজা চৌধুরী যা করছে এইটার পরে আরো এইটা মানে আমি কালকে রাতে একদম অনেস্ট কথা, আমি হচ্ছে কালকে ম্যাচ দেখছি হচ্ছে মিরপুরের রোডে হাঁটতে আমি ম্যাচ দেখতেছি। যেই মাত্র হামজা গোলটা দিছে আমি এত জোরে চিৎকার করছি, মানুষজন আমার দিকে তাকাইছে কি পাগল ছাগল নাকি। বাট আমার ওয়াইফ ভয় পেয়ে গেছিল, ভাবছে যে আমি আউলে গেছি। আমার রিয়াকশন দিয়ে যে আমি বিশ্বাস করতে পারছিলাম না যেটা কি সম্ভব নাকি। Exactly, মানে আমি যখন বাংলাদেশের ফুটবলে এইসব জিনিস দেখতেছি আমার কাছে মনে হচ্ছে কি দেখে ফেলতেছি, বাট আমি বিশ্বাস করি, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে হ্যাঁ হামজার সাথে দেখা করতেছি। আর বাই দ্য ওয়ে একটু আগে আমরা একটা জিনিস শুট করে আসছি, Yes. যেটা 16 তারিখ হচ্ছে আপলোড হয়ে যাবে, যেখানে আপনারা জেনে যাবেন যে নিয়ন ভাইকে আসলে সিন্ডিকেটের মেম্বার নাকি। বিকাশের ইভেন্টে আমার সাথে দেখা হওয়া মানে সবচেয়ে স্পেশাল মানুষ যেটা, কারণ অন্যদের সাথে আমার আগে একবার দুবার ইন্টারাকশন হয়েছে, বাট এই মানুষটার সাথে ফার্স্ট টাইম ইন্টারাকশন। ভাই আমি আপনার একটা স্টোরি শেয়ার করি। আমি হচ্ছে যেদিন কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম ভিডিওটা করছি স্পোর্টস নিয়ে, আমি কিন্তু আপনার 5 মিশালির অনেকটা কপি করে ভিডিও বানাইছিলাম। এই যে 5টি পয়েন্টে আমি তখন বানাইছিলাম হচ্ছে ইউসিএল এর 5টা অজানা তথ্য, তখন আমি এটা দিয়ে ভিডিও বানাইছি। আর আজকে হচ্ছে আমি রিফাত মাসুদের সামনে, দ্য ওয়ান এন্ড অনলি রিফাত মাসুদের সামনে বানাইছি। অনেক বড় কমপ্লিমেন্ট দিয়ে ফেলছেন। তবে এটা জেনে খুব ভালো লাগলো যে মানে পাঁচমিশালি যে একটা প্রভাব যদি রাখা যায়, আমি গ্রেটফুল এবং আমি খুবই থ্যাঙ্কফুল যে ওইটার একটা ইনফ্লুয়েন্স হয়তো কোনো একটা জায়গায় ছিল। এটা পজিটিভই ধরে নিলাম আমি আমি। স্টার্টই করছি। অনেক ধন্যবাদ, মানে ইট মিনস আ লট টু মি। আজকে পডকাস্টটা কেমন লাগছে? দারুণ আমার কাছে মনে হচ্ছে যে মানে অনেক মানুষের সাথে, অনেক রকম মানুষের সাথে শেয়ার করতে পারা ভালো লেগেছে। এবং একই সঙ্গে মানে বাংলাদেশের ফুটবল কন্টেন্ট ক্রিয়েটারদের একটা ভালো সময় যাচ্ছে। বাংলাদেশে ফুটবলটা যে গ্রো করতেছে, এটা বাংলাদেশের ফুটবল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সবচেয়ে দেখলে মজার কথা হচ্ছে 1 বছর আগে আমরা এটা ইমাজিনও করতে পারতাম না যে আমরা সবাই একটা কম্বাইন্ডলি কিছু একটা করব। ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে এই ট্রেন্ডটা যেমন আছে, হ্যাঁ। বাংলাদেশেও তার একটা ছোঁয়া আছে। এটা খুবই ভালো লাগে। আচ্ছা, ম্যাচ প্রেডিকশন ভাইকে জিজ্ঞেস করবো না, কারণ সেটা প্রিভিউতে আসতেছে, যেহেতু বিকাশ আমাদেরকে টাকা দিছে এই জন্য এই প্রিভিউ জানার জন্য। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। একের পর এক লোকের সাথে দেখা হচ্ছে, আমার আনঅফিশিয়াল ম্যানেজার। ব্যাপারটা কিছুটা এমনই। হ্যাঁ এটাই, কারণ আমার যত কিছুই হয় একটা টেক্সট, ভাইয়া কি করবো এবার। আমার স্টিল বিশ্বাস হচ্ছে না যে আমি হামজার সাথে দেখা করবো। আপনি জানেন যে আমি এটা নিয়ে কি এক্সাইটেড। আমার ফার্স্ট তোর কি বিশ্বাস হবো না, বাট আমি নিজেই তো বিশ্বাস করতে পারছি। আচ্ছা, ম্যাচ প্রেডিকশন বলা লাগবে না, বাট আজকে যে পডকাস্টটা হইছে এটা নিয়ে কিছু একটা বলেন যে কি আসতেছে আসলে। এইটা বাংলাদেশের ফুটবল বা এনি স্পোর্টস রিলেটেড দ্য বেস্ট, দ্য বিগেস্ট প্রোডাকশন এবং দ্য বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দ্যাট ইনশাল্লাহ আমাদের সবার অডিয়েন্স এবং আমাদের টিমমেটসরা দেখতে পাবে ইনশাল্লাহ। স্টে টিউন ফর দ্যাট। দেখেন ওয়েট করেন। এরপর আসে সে মাইন্দ্রক্ষণ, যখন আমার সাথে দেখা হয় দি ওয়ান এন্ড অনলি হামজা চৌধুরীর। হ্যালো হামজা ভাই, বিগ ফ্যান অফ ইয়ার্স। ভাই আমি জাস্ট আপনাকে একটা কোশ্চেন আস্ক করব। আপনি এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 4টা গোল করছেন, হুইচ ওয়ান ইজ ইওর ফেভারিট? Maybe Bhutan, because it's the first one back at the National Stadium. My family were here
So maybe with that. ওকে, কালকে আপনি যে গোলটা করছেন আমাদের সবার মাথা লেগেছে। আমরা ইন্ডিয়া ম্যাচে এরকম কিছু একটা চাই। Inshallah. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। আই স্টিল ক্যান্ট বিলিভ যে আমার সাথে হামজা চৌধুরীর দেখা হয়ে গেছে। হামজা দেওয়ান চৌধুরী, আমি বাসায় আসছি অনেকক্ষণ হয়েছে, বাট আমি এখন আমার মাথায় ঘুরতেছে যে আমি কি আসলে হামজা চৌধুরীর সাথে দেখা করে ফেলছি। হামজা দেওয়ান চৌধুরী, মানে ভাই আমি এখনো আমার কাছে মনে হচ্ছে সবকিছু ড্রিম। আমার যে কোনো মতো ঘুম ভাঙবে, আমি বুঝবো যে না আমি স্বপ্ন থেকে আসছি, তবে ইন রিয়ালিটি আমি দেখা করে ফেলছি। স্পোর্টস কন্টেন্ট থেকে আমি জাস্ট দুইটা জিনিসে চাইছি, একটা হচ্ছে হামজা চৌধুরীর সাথে দেখা করা, দুই ক্যাম্প নিতে যাওয়া। একটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ক্যাম্প নিতে যাওয়া বাকি আছে। লিটারালি এই ফোনটা দিয়ে, এই আইফোন 6s দিয়ে আমি আমার জার্নি স্টার্ট করছিলাম, ভয়েস ওভার দিয়ে ফার্স্ট ভিডিও আপলোড করছিলাম। সেই থেকে আজ 2025 সালের এই 14 নভেম্বর এসে আমি হামজা চৌধুরীর সাথে দেখা করে ফেলছি। বাংলাদেশের ফুটবল যে কিভাবে বিকাশ হচ্ছে, বাংলাদেশের ফুটবলের কিভাবে যে ডেভেলপমেন্ট হচ্ছে, হামজা দেওয়ান চৌধুরীর যে ইম্প্যাক্ট, সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিকাশের মতো ব্র্যান্ড আমাদের ফুটবলের বিকাশের জন্য কাজ করতেছে। এটা যে ইনসেইন লেভেলের জিনিস, এটা আমি বলে বুঝাতে পারবো না। সো থ্যাংক ইউ সো মাচ টু বিকাশ, থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরিওয়ান আপনাদের মধ্য থেকে যারা আমাকে সুযোগটা করে দিয়েছেন। এবং আপনাদের এই সাপোর্ট, এই ভালোবাসায় কিন্তু আমাকে মোটিভেট করে যে আমি সামনে আরো বিগার কিছু করার জন্য। আরেকটা কথা, 16 তারিখ কিন্তু আসতেছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের একটা পডকাস্ট প্রি ম্যাচ ডিসকাশন। সেখানে শুধু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নিয়ে না, বরং সবকিছু নিয়ে, সিন্ডিকেট, তারপরে হচ্ছে স্কোয়াড সিলেকশন, হ্যাভিয়ার ক্যারবেরা, সবকিছু নিয়ে কথা হয়েছে। 16 তারিখ ওয়েট করেন, ইনশাল্লাহ আমরা একসাথে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনারা বোর হবেন না। 1 ঘন্টা 1.5 ঘন্টা 40 মিনিট যতক্ষণই আপনারা দেখবেন আপনারা বোর হবেন না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। একসাথে বিকাশ হবে।